সরকারি চাকরির জন্য বছরের পর বছর প্রস্তুতি নিচ্ছেন লাখো তরুণ তরুণী। কিন্তু অবাক করার মতো তথ্য হলো, দেশে ৫ লাখেরও বেশি সরকারি পদ এখনো শূন্য। অন্যদিকে সরকারি চাকরিজীবীদের জন্য আসছে নতুন পে স্কেল, যেখানে বদলে যাচ্ছে ইনক্রিমেন্ট থেকে শুরু করে বেতনের কাঠামো। তাহলে প্রশ্ন হলো, একদিকে এত শূন্য পদ, অন্যদিকে নতুন বেতন কাঠামো, এর প্রভাব আসলে কার ওপর পড়বে? জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্ট্যাটিস্টিক্স অব সিভিল অফিসার্স অ্যান্ড স্টাফ ২০২৫-এর খসড়া অনুযায়ী দেশে অনুমোদিত প্রায় ১৯,৮৬,০০০ বেসামরিক সরকারি পদের মধ্যে বর্তমানে কর্মরত আছেন প্রায় ১৪,৬৪,০০০ কর্মকর্তা কর্মচারী, অর্থাৎ ৫,২২,০০০-এর বেশি পদ এখনও শূন্য। বিশেষজ্ঞদের মতে, এই পদগুলো পূরণ হলে শুধু সরকারি সেবার মানই বাড়বে না, বরং প্রায় ৫ লাখ পরিবারের আর্থিক নিরাপত্তাও নিশ্চিত হতে পারে। কিন্তু এত বিপুল সংখ্যক পদ কেন বছরের পর বছর খালি পড়ে আছে? সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, নিয়োগ প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা, প্রশাসনিক জটিলতা, আদালতে মামলা, দপ্তরগুলোর অনীহা এবং চুক্তিভিত্তিক নিয়োগের প্রবণতা এসবই বড় কারণ। এমনকি দেশের হাজারো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগও দীর্ঘদিন ধরে আটকে আছে, যার প্রভাব পড়ছে শিক্ষা ব্যবস্থার ওপর। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ভুগছেন চাকরি প্রার্থীরা। অনেকেই অভিযোগ করছেন, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হলেও মাসের পর মাস, এমনকি বছরের পর বছর পরীক্ষা হয় না। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সবশেষ শ্রমশক্তি জরিপ অনুযায়ী দেশে বেকারের সংখ্যা ২৬ লাখের বেশি। এর মধ্যে প্রায় ৯ লাখই বিশ্ববিদ্যালয় স্নাতক। ফলে চাকরির অনিশ্চয়তা ও দীর্ঘ অপেক্ষা তরুণদের মধ্যে বাড়িয়ে তুলছে হতাশা ও মানসিক চাপ। এর মধ্যেই সরকারি চাকরিজীবীদের জন্য আসছে নবম জাতীয় পে স্কেল। যদিও গেজেট প্রকাশে কিছুটা দেরি হচ্ছে, তবে সরকার জানিয়েছে এটি জুলাই থেকেই কার্যকর ধরা হবে। নতুন কাঠামোয় শুধু বেতনই নয়, বদলে যাচ্ছে বার্ষিক ইনক্রিমেন্টের ধরনও। নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের তুলনামূলক বেশি সুবিধা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী ৬ষ্ঠ থেকে ২০তম গ্রেড পর্যন্ত ৫% ইনক্রিমেন্ট বহাল থাকলেও উচ্চ গ্রেডে ধাপে ধাপে কম হারে ইনক্রিমেন্ট দেয়ার সুপারিশ করা হয়েছে। বেতন কমিশনের প্রস্তাবে ২০তম গ্রেডের মূল বেতন ২০,০০০ টাকা এবং প্রথম গ্রেডের মূল বেতন ১,৬০,০০০ টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে। তবে সচিব কমিটিতে এই অঙ্কে কিছু পরিবর্তনের আলোচনা চলছে। নতুন কাঠামো কার্যকর হলে বর্তমানে ২০তম গ্রেডে বেতন ভাতা মিলিয়ে প্রায় ১৬,৯৫০ টাকা পাওয়া একজন কর্মচারীর মোট প্রাপ্তি প্রায় ৪২,০০০ টাকার কাছাকাছি পৌঁছাতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বিশ্লেষকরা বলছেন, শুধু নতুন বেতন কাঠামো করলেই হবে না। দীর্ঘদিন ধরে খালি থাকা সরকারি পদ দ্রুত পূরণ, নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত এবং সময়মতো পরীক্ষা ও ফল প্রকাশের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে। কারণ একদিকে দক্ষ জনবলের সংকট সরকারি সেবাকে দুর্বল করছে, অন্যদিকে লাখো শিক্ষিত তরুণ অপেক্ষা করছেন একটি নিয়োগ বিজ্ঞপ্তির বাস্তবায়নের জন্য। এখন দেখার বিষয়, সরকার ঘোষিত নতুন পে স্কেলের পাশাপাশি দীর্ঘদিনের শূন্য পদগুলো কত দ্রুত পূরণ করা যায়, আর তাতে সরকারি সেবা ও কর্মসংস্থানে কতটা ইতিবাচক পরিবর্তন আসে। জেসমিন জাহান, কালবেলা।